يسألونك عن الروح قل الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا সূরার নাম সূরা বনী ইসরাইল। এই সূরার নাম সূরাতুল বনী ইসরাইল। এটা 15 পারার মধ্যে আমি 85 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই সূরার মধ্যে সর্বমোট আয়াত আছে 111 খানা। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, হে নবী, আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করেন, আপনি বলেন আলহামদুলিল্লাহিল আকরাম আল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أوتي جوامع الكلم وكرائم الحكم ومكارم الشيم صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ونجوم الطريق الأمم أما দুনিয়া থেকে মাটি একসাথে জমা করে ফেরেশতাদের মাধ্যমে একসাথে জমা করে রেখেছে। দুনিয়ার 7 জায়গা থেকে মাটি জমা করেছে। সেই মাটির একটা স্তূপ করেছে। সেই মাটির স্তূপ করার পরে সেই মাটির স্তূপ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল রে, ফেরেশতাদের জমাকৃত মাটি থেকে তুমি 1 মুঠ মাটি আলাদা করো। ওই জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের জমাকৃত মাটি থেকে 1 মুঠ মাটি আলাদা করেছেন। আমার সাধারণত 1 মুঠ মাটি যদি আমাদের মুঠের মধ্যে লয়, তাইলে 1 ফুয়া বা 1.5 ফুয়া মাটি হবে। কিতাবের মধ্যে লিখেছে জিবরাইল আলাইহিস সালাম সেই জমাকৃত মাটি থেকে যখন 1 মুঠ মাটি আলাদা করেছিল, সেই জিবরাইলের 1 মুঠ মাটির মধ্যে 40 মণ মাটি উঠেছিল। 40 মণ, 1 মুঠ মাটির মধ্যে 40 মণ মাটি উঠেছিল। সুবহানাল্লাহ। 1 মুঠ মাটি আলাদা করার মধ্যে কিতাবের মধ্যে লিখেছে ওই জিবরাইল আলাইহিস সালামের 1
মাটি দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে তৈরি করেছে, আদম আলাইহিস সালামকে বানিয়েছে, 60 গজ লম্বা করে আদম আলাইহিস সালামকে তৈরি করেছে। এবার বুঝে জিবরাইলের মুঠের মধ্যে যদি এক মুঠের মধ্যে যদি 40 মণ মাটি উঠতে পারে তাইলে কত বড় হতে পারে জিবরাইলের কথা বয়ান আজকে নয় আরেকদিন বলবো। 40 মণ মাটি দিয়ে আদম বানাইছে লম্বা করে। আদমকে বানানোর পরে আদম আলাইহিস সালামের রূহকে ডাক দিয়ে বলে, আদমের রূহকে আদমকে বলো আদমের রূহ আদমের ভিতরে যাওয়ার জন্য। কারণ আদমকে বানানোর পরে শুকানোর পরে তো আদম টন টন করে কাঁচা মাটির একটা পুতুলের মতন টন টন করে বিস্তারিত বয়ান করলে অনেক। এইখানে শয়তানকেও দাওয়াত দিয়েছিল আজাজিল, আসিয়া একটা ফেস লাগাই দিয়ে গেছে, ওইদিকে আজকে যাব না। তখন আদম আলাইহিস সালামের রূহকে বলেছে, রূহ রে আদমের ভিতরে প্রবেশ করো। কিতাবের মধ্যে লিখেছে মাথার তালুর ছিদ্র দিয়ে আদম আলাইহিস সালাম তালু দিয়া ছিদ্র করে আদম আলাইহিস সালামের রূহ ভিতরে ঢুকেছে। আর এক রিওয়ায়াতের মধ্যে আছে তালু দিয়া নয়, নাকের ছিদ্র দিয়ে আদম আলাইহিস সালামের রূহ ভিতরে ঢুকেছে। দেখবেন ফুলাফার বাচ্চা যখন জন্ম হয় দুনিয়াতে, ছোট বাচ্চা শিশু বাচ্চা তখন মাথার তালুটা নরম থাকে, এভাবে লাফায়। কিতাবের মধ্যে লিখেছে তালু দিয়ে আদমের রূহ ভিতরে ঢুকেছে। তালু দিয়ে ঢুকার পরে আদম আলাইহিস সালামের ভিতরে রূহ যাওয়ার পরে ছট করে ভিতর থেকে বের হয়ে এসেছে। যখন আদমের রূহ বের হয়ে এসেছে, আদমের রূহকে জিজ্ঞাসা করা হয়, হ্যাঁ রূহ আদম আলাইহিস সালামকে আমি তৈরি করেছি, ওই বুটির জন্য তো তোমাকে আমি বানাইছি। ওই বুটির ভিতরে যে তোমার ভাস, তোমার বসবাস, তুমি এখান থেকে বের হলে কেন রে? কি হয়েছে? আদমের রূহ আল্লাহকে জবাব দেয়, মাবুদ গো, আমি তো ভিতরে ঢুকেছিলাম, কিন্তু ভিতরে যাইয়া দেখি এমন অন্ধকার, সেই অন্ধকারে আমি থাকতে পারবো না, অন্ধকারের ভিতরে আমি থাকতে পারবো না, এই জন্য বের হয়ে এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল আদমের ভিতরে আদমের রূহ থাকতে চায় না, আদমের ভিতরে অন্ধকার। জিবরাইল আদমের ভিতর আলোতে আলোকিত করতে হবে। জিবরাইল ওই যে আরশের ডান পাশে একটা নূরের তারকা আমি ঝোলায় রাখছি, এই নূরের তারকাটা আমি আদমের কপালের মধ্যে ঘষায়া লাগায় দাও। তারপরে আদম আলাইহিস সালামের রূহ যখন আদম আলাইহিস সালামের ভিতরে ঢুকবে আর বের হবে না। আমার কিতাবের মধ্যে লিখেছে, যখন আরশের ডান পাশে নূরের তারকাটা আদমের কপালে ঘষায়া লাগাইয়া দিছে, লাগাইয়া দেওয়ার পরে যখন বলল আদমের ভিতরে যাও, আদমের ভিতরে গেছে। যাওয়ার পরে আবার আদমের ভিতরে দিকে আদমের রূহ আর বের হয় না। আদমের ভিতর সেই নূরের তারকার আলোতে আলোকিত হয়ে গেছে। গন সুবহানাল্লাহ। ভিতরে যাওয়ার পরে আদম আলাইহিস সালাম একটা হাসি দিছে, নাকের চিত্র দিয়ে যখন ভিতরে গেছে, ভিতরে যাওয়ার পরে মাথার মগজে গেছে, তখন একটা হাসি আসছে। হাসি দিলে তো স্বাভাবিকভাবে শরীর পাতলা হয়, ভালো লাগে, ঠিক না বেটি? মাথাটা পাতলা লাগে, ভালো হয়, তখন আরাম লাগে। আরাম পাওয়ার পরে আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, মাবুদ কি একটা জিনিস আমার ভিতর থেকে এসেছে, আমি হাসি দেওয়ার পরে আমার ভিতরটা ভালো একটা শান্তি লাগতেছে, ভালো একটা আরাম লাগতেছে। আল্লাহ বলে, আদম রে, সেই আরামটা তো আমি তোমাকে দিয়েছি, তুমি তোমার মওলার শুকরিয়া আদায় করো, কারণ তুমি শান্তি পাইছো। ও মওলা গো, কি দিয়া শুকরিয়া আদায় করবো গো, কি
করলে শুকরিয়া আদায় হবে। আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছে, যখন হাসি আসছে তুমি শান্তি পেয়েছো, আরাম পেয়েছো, এই জন্য মাওলার শুকরিয়া আদায় করো। তুমি পড়ো আলহামদুলিল্লাহ। তখন আদম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ বলল। সমস্ত ফেরেশতারা আলহামদুলিল্লাহ শব্দটা শুনলো, তখন বলল ফেরেশতারা, মাওলা গো, তোমার শুকরিয়া আদায় করেছে, তোমার বরত্ব বয়ান করেছে, আমরা শুনেছি। তোমরা যেহেতু শুনেছো, তোমরা সেই শোনার জবাব দাও। তোমরা সমস্ত ফেরেশতারা বলো ইয়া রাহমাতাল্লাহ। এই বিধানটা দুনিয়ার সমস্ত মানুষের জন্য আমার মাওলা জারি রেখে দিয়েছে। কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, যদি হাসি দেওয়ার পরে, আরামের পরে যদি জোরে আলহামদুলিল্লাহ বলা হয়, আসে আলহামদুলিল্লাহ কেউ শোনার পরে তার জবাবে ইয়ারহামুকাল্লাহ বলতে হবে। সেই বিধানটা সমস্ত মুসলিম জাতিকে, সমস্ত মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বিধানটা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার আদম আলাইহিস সালাম বেহেশতের মধ্যে বেহেশতের মধ্যে থাকেন। কিন্তু আদম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে একদিন ডাক দিয়ে বলে, মাবুদ, বেহেশতের মধ্যে আমি তো একা থাকি, ভালো লাগে না। তখন হাওয়াকে বানাইছে, হাওয়াকে বানানোর পরে হাওয়াকেও সাথে দিছে। তারপরে আদম জিজ্ঞাসা করে, মাবুদ গো, আমার কপালের মধ্যে, মাবুদ গো, কে যেন গো আমার কপালে বসে তোমার নামের তাসবিহ পড়ে, তোমার নামের জিকির করে। কোন সুবহানাল্লাহ। ও মাবুদ, এই জান্নাতের ভিতরে, এখানে আমার রুমের ভিতরে আমি ছাড়া তোমার কেউ নাই গো মাবুদ গো, আমার কপালের মধ্যে আমি নিজের গানে শুনতেছি হাজারো কণ্ঠের আওয়াজ, লক্ষ লক্ষ কণ্ঠের আওয়াজে আমার কপালে বসে বসে একমাত্র তুমি মাওলা আর জিকির করতেছি গো মাওলা। এইটা কি গো মাওলা, আমি জানতে চাই। আল্লাহ ডাক দিয়ে বলে, আদম রে, তোমাকে বানানোর পরে তোমার রূহকে যখন তোমার ভিতরে দেওয়ার জন্য আমি হুকুম করেছিলাম, রূহ ভিতরে যায়, চট করে চলে আসে অন্ধকার। তখন আমার আরশের পাশে, এক পাশে ডান পাশে একটা নূরের তারকা ছিল। সেই তারকাটা গসায়া তোমার কপালে যখন লাগাই দিছি, তোমার রূহ তোমার ভিতরে চলে গেছে, আর বাহিরে আসে নাই। আদম, এই নূরের তারকাটা কে জানি? সেই নূরের তারকাটা সাধারণ কোন তারকা নয়, সেই তারকাটা হলো আমি রব্বুল আলামিনের বন্ধু, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের তারকা আমি আরশের ডান পাশে ঝুলাইয়া রাখছি। ওই আমার বন্ধুর নূর তোমার কপালে বসে বসে আমি মাওলার জিকির করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তো আমার বয়ানের শুরুতে বলেছিলাম, রূহ কাকে বলে, রূহ কি জিনিস, ওই কথাটা বলার জন্য আমি বয়ান শুরু করেছিলাম। কিন্তু বয়ান কোন দিকে চলে গেল ভাই, বয়ানের তো শেষ নাই। বয়ানে বসলে শুধু মনেই আসে কোন দিক দিয়ে বয়ান করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে কোরআনের মধ্যে, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা
85 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। সূরার নাম সূরা বনী ইসরাইল। এই সূরার নাম সূরাতুল বনী ইসরাইল। এটা 15 পারার মধ্যে আমি 85 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই সূরার মধ্যে সর্বমোট আয়াত আছে 111 খানা। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, হে নবী, আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করেন, আপনি বলেন রূহ আল্লাহর একটা হুকুম, রূহ আল্লাহর একটা হুকুম, রূহ কিছু না, রূহ আল্লাহর একটা হুকুম। আর তোমাদেরকে জ্ঞান থেকে অল্প জ্ঞান দান করা হয়েছে, জ্ঞান থেকে অল্প জ্ঞান দান করা হয়েছে। আল্লাহর কুদরতের ভিতরে তোমরা যদি চেষ্টা করো, আল্লাহর জ্ঞানের সাথে কারো জ্ঞানের কুল কিনারা পাবেন না। এই কথা আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছে। রূহ একটা আল্লাহর হুকুম, কিন্তু বৈজ্ঞানিকরা সেই রূহকে ধরার জন্য, সেই রূহটাকে দেখার জন্য, রূহটাকে দেখার জন্য, ধরার জন্য, আটকানোর জন্য অনেক চেষ্টা করেছে। চেষ্টা করে ঘটনা তো ঘটে গেছে। বড় ঘটনাটা বলবো? আল্লাহ যখন বলেছে প্রত্যেকটা মানুষের ভিতরে রূহ আছে, আদম আলাইহিস সালামের ভিতরে সর্বপ্রথম রূহ কি ছিল, এই কথা বলার পরে কোরআনের মধ্যে যখন বলেছে ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহ আল্লাহর একটা হুকুম, সেইটা ধরা ছোঁয়ার মতো কোনো শক্তি নাই। কিন্তু বৈজ্ঞানিকরা জানে যে যদি ভিতরে তাকে দিতে পারে, আসা যাওয়া করতে পারে, তাইলে তাকে দেখতেও পারবো, ধরতেও পারবো। তারা সুন্দর করে সমস্ত বৈজ্ঞানিকরা বসলো, বৈশা একটা পরামর্শ করলো, বুদ্ধি করলো যে রূহ কি জিনিস সেইটা নিয়ে দেখতে পারি, দেখা যায় কার কি মাথার মধ্যে জ্ঞান আছে, জ্ঞান বের করো। সমস্ত বৈজ্ঞানিকরা জ্ঞান বের করে ফেললাম। মোটা গ্লাস একটা বের করেছে, চতুর্দিক দিয়ে গ্লাস আগুন দিয়ে জ্বালাইয়া ওই গ্লাসের ভিতরে একটা বানর রাখবো। বানর রাখার পরে গ্লাস আগুন দিয়া জ্বালাইয়া যখন একটা বাষ্প বানাইব, এই বাষ্পর ভিতরে বানর রেখে দিবে। বানর রেখে দিলে তখন অক্সিজেন পাবে না, সে বানরটা ভিতরে মারা যাবে। এটা তো সাধারণ মানুষই পারে। দেখবেন আমরা যখন বাজার থেকে আগে মেলা হইতো, মেলা বড় বড় মেলা, ছোট থাকতে মেলায় যাইতাম, মেলায় যাই দেখতাম এমন আঙ্গুলটার মতো মোটা মোটা কাঁচের গ্লাসের এমন পাইপ, সেই পাইপের ভিতরে পানি এবং ঝিলমিল কিছু দিয়া রাখছে। এইটা কিনায় না মানুষের ছোট ছোট বাচ্চারা এভাবে করতো। তখন পানিটা নিচে গেলে ঝিলমিল গুলা এইভাবে লাফাইতো, আবার এইভাবে করতো। তখন পানিটা নিচে গেলে ঝিলমিল গুলা উপর উঠতো, এইভাবে লাফাইতো, সুন্দর লাগতো। একটা পাতলা গ্লাসের ভিতর যদি এমন ভাবে গালাইয়া পানি দিয়া ঝিলমিল দিয়া যদি মানুষ আটকাইতে পারে, এক ফোঁটা পানিও করতে পারে না, তাইলে বৈজ্ঞানিকরা মোটা গ্লাস দিয়ে এটা করতে পারবে কি পারবে না? পারবে। বৈজ্ঞানিকরা সুন্দর করে গ্লাসটা গালাইয়া, মোটা গ্লাস, বড় মোটা গ্লাস, এত মোটা, বুম্পিং করলো, গুলি করলো, সেইটা ব্রাস্ট হবে না, এমন মোটা একটা গ্লাস ফিট করছে। দিয়া এটার ভিতরে কি করছে? বানর দিছে, বানর। হে বানরটা যখন সুন্দর ভাবে ভিতরে দিয়ে গ্লাস ফিট করে ফেলেছে, চতুর্দিক দিয়ে বন্ধ করে ফেলেছে, অক্সিজেন বন্ধ হয়ে গেছে, বানরের শ্বাস আস্তে 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 বন্ধ হয়ে আসছে, বন্ধ হয়ে আসছে। বানরটা যখন গ্লাসের ভিতরে লুটাইয়া পড়ছে, গলা কাটা মুরগির মতো বানরটা এমন ভাবে ছটফট ছটফট করতেছে, ছটফট ছটফট করতেছে। এই ছটফট ছটফট থেকে সমস্ত বৈজ্ঞানিকরা
চতুর্দিক দিয়ে চরম হয়ে গেছে। এখন দেখবো বানরটা মারা যাবে, বানরের তো একটা রু আছে, আত্মা আছে, আত্মাটা বের হবে, কিন্তু গ্লাসের ভিতর থেকে তো আর বের হতে পারবে না। বানর মারা যাওয়ার পরে গ্লাসের ভিতরে তো এর ওটা আত্মাটা ঘোরাফেরা করবে, তখন সেই আত্মাটা কোন জিনিস, কি জিনিস, আল্লাহর হুকুমটা কি, এইটা বৈজ্ঞানিকরা দেখবে, তারা অনুভব করবে। কিন্তু বানরটা যখন মারা গেছে, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে বানরটার সব বন্ধ হয়ে গেছে, সব আটকে গেছে, একসাথে মিশে গেছেন। তখন বৈজ্ঞানিকরা দেখতো ওই বানরটা মারা যাওয়ার পরে কি ঘটল, আল্লাহর কুদরত বুঝা বড় দায় গো। বানরটা মরতে দেরি হয়েছে। ওই বৈজ্ঞানিকদের জ্বালাই করা মোটা গ্লাসটা বুমের মতো এমন একটা আওয়াজ হয়েছে, সেই আওয়াজের সঙ্গে সঙ্গে ঠাস করে ফেটে গেছে। কিন্তু বানরের রূহ, বানরের আত্মা দেখার মতো কোনো বৈজ্ঞানিকের বিন্দু পরিমাণ সুযোগ হয় নাই, বিন্দু পরিমাণ সুযোগ হয় নাই। এইটি হলো আল্লাহর কুদরত। কাদিরে কুদরত দারি हर से खाही आकुनी कादिर कुदरत दारी हर से खाही आकुनी मुर्दारा तो जान बख्शे जिंदारा बेजाकुनी मुर्दारा तो जान बख्शे जिंदारा बेजाकुनी। এইটা হলো আল্লাহর কুদরত। আল্লাহর কুদরত, এত শক্তি, এত ক্ষমতা, পৃথিবীর কোন মানুষ আল্লাহর কুদরতে হাত দেওয়ার মতো কোনো শক্তি নাই। আল্লাহর কুদরতের কোনো সীমা নাই। আল্লাহ জীবিতকে মারতে পারে, আবার মৃত ব্যক্তিকে জীবিত করতে পারে। আল্লাহ মৃতকে জীবিত, জীবিতকে মৃত। আল্লাহ পাক রব্বুল আলামিনের শক্তি, এটা আল্লাহর হুকুম কোন বলতে দেরি হয়, আল্লাহর কুদরত প্রকাশ পাইতে দেরি হয় না। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমি বলতেছিলাম রূহ সম্পর্কে বিস্তারিত। কোনো কিছু জানার চেষ্টা করবেন না, এইটি মনে করবেন আল্লাহর হুকুম। যখন আল্লাহর হুকুম আপনার ভিতরে আছে, আপনি লড়তেছেন, হাঁটতেছেন, দৌড়তেছেন, খাইতেছেন, পড়তেছেন, যখন আল্লাহর হুকুমটা থাকবে না আপনার সঙ্গে, আল্লাহর হুকুম চলে যাবে, সঙ্গে সঙ্গে আপনার হাত পা মুখ চোখ সব কিছু স্টপ হয়ে যাবে, সব কিছু দাঁড়িয়ে যাবে। তখন আপনাকে বলবে, সে দুনিয়া ছেড়ে চলে গেছে গো, দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে, দুনিয়াতে নাই গো, ইমক নাই, এমক নাই। মসজিদের মাইকে আপনার জন্য এলান হয়ে যাবে, সে দুনিয়া ছেড়ে চলে গেছে। সেই রূহটাই হলো আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম যতক্ষণ পর্যন্ত আপনার সাথে আছে, ততক্ষণ পর্যন্ত আপনার দুনিয়ায় বাস্তবিক করবেন। আল্লাহর হুকুম চলে গেলে আপনার রূহ উড়ে যাবে, আপনি দুনিয়া ছেড়ে চলে যাবেন, মসজিদের মাইকে আপনার জন্য এলান হয়ে যাবে। মসজিদের মাইকে আমার এলান হইবে, সানাউল্লাহ চির বিদায় ছাড়িয়া এই ভবে। মসজিদের মাইকে আমার এলান হইবে, সানাউল্লাহ চির বিদায় ছাড়িয়া এই ভবে। গুরুস্থানে পরে রব আমি একলা, গুরুস্থানে পরে রব আমি একলা। আল্লাহ 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 আল্লাহ। কাটলাতে শুয়াইয়া কান্দে
উঠাবে, গোরস্থানের রাস্তা ধরে হাঁটিতে থাকিবে, খাটলাতে শুয়াইয়া কান্দেতে উঠাবে, গোরস্থানের রাস্তা ধরে হাঁটিতে থাকিবে, মাটি চাপা দিয়ে আসবে আমায় একলা, মাটি চাপা দিয়ে আসবে আমায় একলা। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। গরম পানি দিয়া আমায় শেষ গোসল করাবে, মাওলানা মৌলবি দিয়া জানাজা পড়াবে, গরম পানি দিয়া আমায় শেষ গোসল করাবে, মাওলানা মৌলবি দিয়া জানাজা পড়াবে।